যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, পিঠাপুলি তো অবশ্যই বানাতে হবে। তো আজকে আমি বানিয়ে নিলাম হচ্ছে ঐতিহ্যবাহী সোয়াই পিঠা। এটা আমাদের ময়মনসিংহ কিশোরগঞ্জ অঞ্চলের খুবই পরিচিত একটা পিঠা। এই পিঠার জন্য হচ্ছে আমি প্রথমে হচ্ছে কিছু পরিমাণ মতো পানি গরম করে নিলাম। তারপর পানিতে হচ্ছে বলক আসার পর হচ্ছে পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হচ্ছে চালের গুঁড়া দিয়ে নিলাম। আর হ্যাঁ, পানিতে অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন। তারপর হচ্ছে যেভাবে আমরা রুটি বানানোর জন্য কাইটা করে থাকি, ঠিক সেমভাবে আমরা এটা করে নেব। এই প্রসেসিংটা সেম ওইটার মতোই। আর এই তো আমি এখন হচ্ছে এটাকে একটু ঠান্ডা করে নেব, নয়তো হচ্ছে আমি হাত দিয়ে ডলতে পারবো না। আর একটু ঠান্ডা হওয়ার পর হচ্ছে এই তো আমি ঠান্ডা পানি মিশিয়ে এটাকে হচ্ছে একসাথে গোলা করে নেব। তারপর হচ্ছে এই প্রসেসিংটা আসলে অনেক কষ্টকর লাগে, কারণ গরম থাকে তো মনে হয় এই যে হাত পুড়ে গেল এরকম। আর আমাদের মেয়েদের স্কিন তো খুবই পাতলা হয়। আমি ঠান্ডা পানি মিশিয়ে হচ্ছে এই গোলাটা করে নিলাম, অনেক সময় লাগলো। আর আপনারা হচ্ছে হয়তো বা ঠান্ডা করেও নিতে পারেন, তবে বেশি ঠান্ডা না, ধরেন হচ্ছে কুসুম গরম থাকতেই হচ্ছে এটাকে গোলা করে নেবেন। আর ভালো করে ডলতে হবে, অল্প অল্প করে হচ্ছে ডলে, বা যদি ভালো করে কাইটা না হয় তাহলে পিঠা হবে না, পিঠা সুন্দরও হবে না। তাই হচ্ছে ভালো করে এটাকে কাই করে নেবেন। আমার হচ্ছে এই পিঠাটা আমি অল্প পরিমাণে করলাম, কারণ হচ্ছে আমি একা আর আমার খেতে খুব ইচ্ছে করতেছে। সেই জন্য হচ্ছে আমি নিজেই অল্প পরিমাণে করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি অল্প নিয়ে এটাকে কি বলে লতি করে নেব, লতি বানিয়ে নেব। আমাদের অঞ্চলে দেখি যে যারা বানায় এইভাবে একসাথে অনেকগুলো লতি করে নেয়, তারপর পিঠা বানাতে সুবিধা হয়। এই যে এখন হচ্ছে আমি লতি নিয়ে অল্প করে হচ্ছে পিঠা বানিয়ে নিচ্ছি, মানে একদম সোজা, কয়েকবার ট্রাই করলেই পারবেন। আর এটা খেতে কি যে মজা লাগে, বিশেষ করে নারিকেল দিয়ে, দুধ দিয়ে খেতে খুবই মজা লাগে। আর এটা রান্নার রেসিপিটা হচ্ছে দুধ নারিকেল দিয়ে যেভাবে আমরা সেমাই রান্না করি, ঠিক সেম ওই প্রসেসিং। মানে এটা তো সোয়াই পিঠা, এক অঞ্চলে বলে, আবার বলে হাতের সেমাই। আমাদের এলাকায় হচ্ছে আমরা এটাকে হাতের সেমাই বলি। এই যে আমার হচ্ছে পিঠা রেডি, এখন হচ্ছে এটা আমি কুক করব।